আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ সন্তোষপুরের ইলিশ মাছের ঘাট বটতলী ঘাটে ৩৬ জন রোহিঙ্গা নারী পুরুষ শিশু সন্দ্বীপে এসেছে। তো তাদেরকে এই মুহূর্তে রাখা হয়েছে সন্তোষপুর ইউনিয়ন পরিষদে। তো সেখানে অধ্যাপক আমজাদ হোসেন তিনি মানবিক বিপদ ছড়াই সন্দীপ সংযোগের মাধ্যমে যখন আমরা দেখাচ্ছিলাম যে রোহিঙ্গা শিশুদেরকে, রোহিঙ্গা নারী পুরুষদেরকে সিরা, কলা, পাউরুটি দিয়ে তাদের খিদা নিবারণের একটা ভিডিও আমরা যখন সন্দীপ সংযোগের মাধ্যমে পোস্ট করেছিলাম, সেটি দেখে আবেগ আপ্লুত হয়ে সন্দীপ থেকে ইসলামী আন্দোলনের যে নির্বাচন করেছেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর, মানবিক মানুষ অধ্যাপক আমজাদ হোসেন, সেটি তার নজর এসেছে। তা দেখে তিনি সাঁতরাতে সন্দীপ সংযোগের সাথে যোগাযোগ করেছেন এবং সবার জন্য, সবাইকে খাওয়ার তৈরি করার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন। তো আমরা একটু আগেই অ্যাডামনাহার বাইবে হোটেল থেকে তাদের জন্য খাবার নিয়ে এসেছি। তো সেই খাওয়ার এখন সন্তোষপুরের যুব গোষ্ঠী যারা আছেন তারা এই রোহিঙ্গাদেরকে বিভিন্নভাবে সেবা যত্ন করছেন। তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে সন্দীপ সংযোগের মাধ্যমে, সেটি দেখছেনই। তো অধ্যাপক আমজাদ হোসেন সন্দীপ একজন মানবিক মানুষ, তিনি রোহিঙ্গাদের এই করুণ পরিণতি দেখে, তাদের যে অভুক্ত অবস্থার দেখে তিনি সেটি তার দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি কিন্তু আমাদেরকে অনুরোধ করেছেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করার জন্য তিনি অর্থায়ন করবেন। তো আসলে একটা দেখতে পাচ্ছেন এখানে শিশুরা এখানে সন্তোষপুর ইউনিয়ন পরিষদের যে পানির ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন। তোরা তোরা বইছেছা, তোরা একটা বইছেছা এই বাত ইয়ে তোরা যেগুলো আসস বাইক সেগুলো বইছে, তোরা তোরা বইছেছা। হ্যাঁ আছে তো, বাত আছে তো, আরো আছে। আসলে আমরা আরো ভালো কিছু করতাম কিন্তু ফাইনে, বুঝছেন না। আপনাকে খানার একটা ওই আমজাদ হোসেন, বুঝছেন নি, অধ্যাপক আমজাদ হোসেন, উনি আমাদেরকে টাকা পাঠাইছে, বুঝছেন না। আপনাদের খানা আনার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ একটু বলেন দেখি কি করতেছেন। আমি 5 দিন তখন খাওয়া দাওয়া করি নাই। আজকে যখন খাবার পাইছি, আজকে সারা রাত সারা দিন, আজকে না আবার রাতে দিনে করবো দোয়া। 5 দিনের রিজিক পাই না আমরা, আজকে যখন রিজিক গুলো পাইছি কিভাবে দোয়া করবো এটা আল্লাহ বাদে কেউ জানবে না। দোয়া করেন, হ্যাঁ ভালো মানুষ, ওনার জন্য দোয়া করেন। উনি দেখে আপনাদের ভিডিও দেখে, বুঝছেন, সাথে সাথে আমার ফোন দিচ্ছে যে ওনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে ফেললাই। আচ্ছা খবর নি, তোমরা খাও। এই ফানি ওদেরকে একটু ফানি তো। বাবু তুই বলিস গা, তুই কোন গা? হ্যাঁ কি অবস্থা, এটা কিভাবে দেখতেছো আসলে? মানে আজকে ওনাদেরকে এভাবে এত অসহায় মানুষগুলোকে আমজাদ ভাইয়ের পক্ষ থেকে আমজাদ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, বা এরকম ভালো উদ্যোগগুলো এত রাত্রে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ফসিবেকে, আপনি
এই আরাম নাহার গিয়ে ওনাদের জন্য খানার ব্যবস্থা করছেন, এত কষ্ট করে এত দূর থেকে আনে এরে। হ্যাঁ, ও হচ্ছে আমার খুব কাছের ভাই, ও আপনার সাথে গিয়েছে, আমি ওর পাঠাইছি আপনার সাথে। এগুলো ভালো কাজ না, এগুলো ভালো কাজ করলে ভালো লাগে। আর ওরা নাকি 5 দিন পরে আজকে খানা খাইতেছে, এটা শোনার পর থেকে তো আর আমরা সারা রাত থেকে এখানে ওনাদের পাশে ছিলাম, তারা এখনো আছি। ইনশাল্লাহ দেখি আমরা ওনাদের জন্য কি করতে পারি। আর বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ফসি ভাই। যাই হোক, আসলে এখানে যারা রোহিঙ্গার বাইরে আসছেন তারা কিন্তু খাওয়ার পেয়ে তারা কিন্তু বেশ খুশি। তারা যে কথাটাই বলছেন যে 5 দিন তারা ঠিকভাবে খাওয়া হয়নি, আর সেই দৃষ্টিকোণ থেকে আজকে তারা খাচ্ছেন, তারা কিন্তু বেশ ভাই কি খাওয়া শেষ না আপনার? না, খান 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 খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ইয়ে করে খাওয়া দেন, একটু কষ্ট করে খাওয়া যান, খাওয়া দেন। আচ্ছা